আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি বানাবো মুরগির রোস্ট। তার জন্যে লবণ এবং লেবুর রস দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে হাতে ঘষে ঘষে মিক্স করব। লেবুর রসটা কিন্তু পরিমাণ মতো দিবেন, যে মুরগির পরিমাণ যেমন থাকবে ওই অনুযায়ী লেবুর রস দিবেন। আমি কিন্তু একটি লেবু পুরাটাই দিয়েছি 2 টুকরা করে। এখন আমি সুন্দর করে ম্যারিনেট করে নেব। আর হ্যাঁ, মুরগি কিন্তু ভালো করে ধুয়ে আগে থেকে পানি ঝরিয়ে রাখবেন। পারলে টিস্যু দিয়ে সুন্দর করে আস্তে আস্তে পানি মুছে ফেলবেন। এখন আমার ম্যারিনেট করা শেষ। এখন আমি রেস্টের জন্য রেখে দেবো আধা ঘন্টা। এখন আমার দেখেন, আমি কিন্তু রাঁধুনি রোস্টের মশলা নিয়েছি, রাঁধুনি প্যাকেট। এটা কিন্তু যে কোনো মুদির দোকানে পাওয়া যায়। এখন আমি রোস্টের মশলাটা বাটিতে ঢেলে নেব। চাইলে কিন্তু ঘরোয়াভাবে ঘরের মশলা দিয়েও আপনারা মুরগির রোস্টটা বানাইতে পারেন, কিন্তু আমি রোস্টের মশলা বাহির থেকে নিয়ে আসছি। এখন আমি বাটিতে ঢেলে নিব। তো এখন দিয়ে দিব মাঝে সব মশলা আমি দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা পরিমাণ মতো। আর হ্যাঁ, এটা কিন্তু তেলেও দেওয়া যায়, কিন্তু আমি তেলে না দিয়ে আমি এখানে সব একবারে মিক্স করে নিব। আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, আর দিয়ে দিব কাজু বাদাম, কিশমিশ আর কাঠবাদাম একসঙ্গে মিক্স করে বেটে নিয়েছি। এখন দিয়ে দিব পানি, বা আপনারা কিন্তু আর হ্যাঁ, আমি কিন্তু টক দইও দিয়েছি। আর যদি আপনাদের হাতের কাছে টক দই না থাকে, আপনারা কিন্তু দুধ আর লেবু রস দিয়েও আপনারা কিন্তু টক দইটা বানাইতে পারেন। আমি কিন্তু আমার ঘরে টক দই ছিল, তার জন্য টক দই দিয়েছি। আর দিয়ে দিলাম টমেটো চাটনি। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। আর হ্যাঁ, আপনারা কিন্তু চাইলে দুধও দিতে পারেন। আমি এখানে দুধ না দিয়ে পানি দিয়ে আমি মশলাটা তৈরি করে নিচ্ছি। এখন আমার দেখেন মশলাটা রেডি হয়ে গেছে। সাইডে রেখে দিব। সাইডে রেখে দিয়ে দিয়েছি কড়াই, দিয়ে দিয়েছি দারুচিনি, দিব 3 থেকে 4টা এলাচ। এখন দিব একটা তেজপাতা। তো এখন এটি 1 মিনিটের মতন ভাজা হয়ে গেলে দিয়ে দিব আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর হ্যাঁ, আমি কিন্তু আগেই পেঁয়াজ বেরেস্তা করে রাখছি, আপনাদের দেখানো হয় নাই। এরপর আমি মুরগিটা কিন্তু রোস্টের মুরগি কিন্তু আমি আগে থেকে তেলে ভেজে নিয়েছি, এটাও আপনাদের দেখানো হয় নাই। এখন দিয়ে দিব আমি পেঁয়াজ বাটাটা হালকা ব্রাউন কালার হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব কিন্তু যে আগে থেকে রেডি করা পেস্ট যে করে রাখছি রাঁধুনি মশলা দিয়ে, রোস্টের মশলা দিয়ে, এই মশলা রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা। আর হ্যাঁ, এর মধ্যে কিন্তু আমি কয়েকটা পরিমাণ মতো কাঁচামরিচ বাটাও দিয়েছি। সব মিক্স করে রেখেছি। এখন আমি দিয়ে দিব এই মিক্স। দেখেন কি সুন্দর একটা কালার এসেছে। তো এখন আমি সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে এখন কিছুক্ষণের জন্য মশলাটা কষানোর জন্য আমি ঢাকনা দিয়ে ডেকে দেব। দেখেন কি সুন্দর একটা কালার এসেছে। আমার কিন্তু মশলা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব আগে থেকে হালকা করে ভেজে রাখা রোস্টগুলো। আর হ্যাঁ, এক সাইডে কিন্তু আমি দুধ গরম করে নিয়েছি। আপনারা চাইলে যদি মিল্ক বিটা দুধ না থাকে, আপনারা কিন্তু গুঁড়া দুধও গরম পানি করে মিক্স করে দিতে পারেন।
আমার হাতের কাছে মিল্ক বিটার দুধ ছিল, তার জন্যই আমি দুধটা সাইডে গরম করে নিয়ে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন দেখেন সুন্দর করে আমার কষানো হয়ে গেছে। ভালো করে এপিঠ ওপিঠ উল্টিয়ে দিব। দেখেন এখন পরিমাণ মতো দুধ আমি দিয়ে দিব। দুধ দিয়ে ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দেখেন রান্না শেষ, এখন চলছে পরিবেশন। ডিমের কোরমা, গরুর মাংস, ঠান্ডা, টমেটো, শসা, সালাদ, কাঁচামরিচ, বোম্বাই মরিচ এবং পোলাও। দেখেন বোম্বাই মরিচ, কামরাঙ্গা মরিচ যে যে নামে বলেন। এই সাইডে আমার ছেলে বসে শসা খাচ্ছে, এই সাইডে আমি। এখন খাওয়া দাওয়া চলছে। আর হ্যাঁ, আমার পাশে কিন্তু আমার হাজব্যান্ডও আছে। আবার বললেন না যে আমরা মা ছেলে দুইজনই খাচ্ছি আমার হাজব্যান্ডকে রেখে। সাইডে আমার হাজব্যান্ডও আছে। আমার রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। আর ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর সবার ঈদ কেমন কাটলো জানাইবেন। আমাদের ঈদ ইনশাল্লাহ ভালো কেটেছে। আগামীতে পাবো কিনা আল্লাহ তাআলা ভালো জানে। আর আমাদের পেজটা নতুন, সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। এবং কি আমাদের একটা ফেসবুক পেজও আছে, সেটাতেও আপনারা ফলো দিবেন। তো আজকে এই পর্যন্তই। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।